প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা এর ৭৪ পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমরা এতক্ষণ আমাদেরকে নিয়ে ভাবলাম, আর নিজেকে নিয়ে একটু ভাবতে কার না ভালো লাগে বলো? আবার ভাবনাগুলো অক্ষরে অক্ষরে সাজিয়ে মেঘবন্দি করলাম। থাকুক মেঘগুলো বইয়ের পাতায় আটকে। যখনই ফুরসত পাব অনুভব করব মেঘের প্রশান্তি। বর্ণিলের সাথে আমাদের নিশ্চয় মিল পেয়ে গেলাম। ওর মত আমাদেরও মাঝে মাঝে আনন্দময় সময় কাটে, তখন প্রশান্তি বোধ করি। আবার কখনো কখনো বেদনা নিয়ে পার করি সময়। সাথী, আরিফ, নিশি ও অর্ক বড়ুয়া ওরাও আমাদের মধ্যে বয়সন্ধিকাল পার করছে। এবার আমরা ওদের গল্পগুলো পড়ে নিই, দেখে নিই ওদের পরিস্থিতি ও অভিজ্ঞতা থেকে আমরা কি সাহায্য পেতে পারি। গল্প ১। সাথীর মন ভালো না। তার গতকাল থেকে ঋতুস্রাব শুরু হয়েছে। ঋতুস্রাবের সময় তার শরীরে খুব অস্বস্তি হয়, পেট ব্যথায় শরীর অসাড় হয়ে যায়। মা তাকে শুধু বলেছে এসব কথা কাউকে বলা যাবে না, এগুলো খুবই মেয়েলি ব্যাপার, কেউ যেন বুঝতে না পারে। তাই সে তার এই শারীরিক পরিবর্তন নিয়ে খুবই মানসিক অশান্তিতে ভোগে। তার মনে হয় সবাই যেন তার দিকে তাকিয়ে আসে, তাকে নিয়ে হাসাহাসি করছে। সে স্কুলে যেতে চায় না, সারাদিন নিজের রুমে বসে থাকে। মাঝে মাঝে তার কান্না পায় ও রাগ হয়, এটা ভেবে তার সাথেই কেন এমন হচ্ছে। কিন্তু আগামীকাল তো স্কুলে পরীক্ষা, তার তো স্কুলে না গিয়েও উপায় নেই। তার এই অবস্থায় পড়াশোনা করতে খুব কষ্ট হয়। কি হবে ভেবে কুলকিনারা পাচ্ছে না। গল্প ২। আরিফ বাবা মার একমাত্র সন্তান ও একটু চঞ্চল স্বভাবের ছেলে। বিদ্যালয়ে ওর অনেক বন্ধু। আরিফের খাবারের প্রতি আকর্ষণ একটু বেশি, বিশেষ করে বাইরের খাবারের প্রতি। আর দিন দিন ওর ওজন বাড়তে শুরু করেছে। খেলাধুলায় ওর বন্ধুরা ওকে নিতে চায় না, ওকে মোটা বলে খ্যাপায়। বন্ধুদের এই আচরণ ওকে খুব কষ্ট দেয়। ও নিজেকে কিছুটা গুটিয়ে নেয়। অষ্টম শ্রেণীতে ওঠার পর আরেকটা সমস্যাকে ঘিরে ধরেছে। ওর মুখে অনেক ব্রণ উঠেছে, খুব অস্বস্তিতে পড়েও। ব্রণ খোঁচানোর ওর একটি বদভ্যাস হয়ে যায়। ফলে মুখের ব্রণগুলো আরও বেশি প্রকট হয়ে ওঠে। বন্ধুরা ওকে নিয়ে হাসাহাসি করবে, এ নিয়ে ও চিন্তায় পড়ে যায়। ইদানিং সে অনেকটাই বন্ধুহীন হয়ে পড়েছে, মানসিকভাবে খুব বিষণ্ণ থাকে। গল্প ৩। নিশি পড়ালেখায় খুব মনোযোগী। ইদানিং নিশির মনে একটা ইচ্ছা উকি দিচ্ছে, তা হলো জুডো শিখবে। এটা আত্মরক্ষামূলক খেলা। এটা যেহেতু বিদ্যালয়ে শেখার সুযোগ নেই, তাই তাকে দূরে যে সেন্টারে শিখতে হবে। ওর বান্ধবী কেউ জুডো শেখার জন্য ওই সেন্টারে ভর্তি হয়েছে। আর জুডো শেখার কথাটা বাবা মাকে বলতেই ওর পড়ার ক্ষতি হবে কারণ দেখিয়ে তারা সরাসরি না করে দেন। এতে নিশির খুব মন খারাপ হয়। নিশি তার মা বাবার সাথে কথা প্রায় বন্ধ করে দেয়। ফলে শুরু হয় নিশির সাথে তার মা বাবার মনোমালিন্য। গল্প ৪। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অর্ক বড়ুয়া, ভাই বোনদের মধ্যে ছোট। বাবা মা আদরে ও বড় হয়েছে। ছোটবেলা থেকে একটু অভিমানী স্বভাবের। ওর পরিবারের লোকজন এটা জানতো, তাই ওকে প্রশ্রয় দিত। আর ছোটবেলা থেকেই কেউ যদি ওকে অবহেলা করত তাহলে কেঁদে ফেলত। এমনকি খেলাধুলায় হেরে গেলে মন মতো কিছু না পেলে মন খারাপ করত এবং কাঁদত, জানিয়ে
ওর ভাই বোন বন্ধু এমনকি মা বাবাও খেপাতো, বলতো ওর কান্না করা ঠিক না, কান্না ভালো ছেলেদের মানায় না, মেয়েরাই শুধু কান্না করে। কিন্তু তারপরও অর্ক কান্না চেপে রাখতে পারতো না, আর এজন্যই সে হীনমন্যতায় ভুগত। এতক্ষণ যে আমরা চারটি গল্প পড়লাম, এই চারটি গল্পের উপরে একটি ছক দেওয়া আছে। গল্পগুলো পড়ে সাথী, আরেফ, নিশি ও অর্ক বড়ুয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম ওরা বয়সন্ধিকালীন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এবার চলো তাহলে ওদের তথ্যগুলো নিয়ে নিচের ছকটি পূরণ করি। বাম পাশের কলমে রয়েছে নাম, এরপরে আছে কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আছে তারা, এরপর আছে মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে, এবং সর্বশেষ ডানের কলমে আছে সমস্যার সমাধানে কেমন ভূমিকা রাখছে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। নাম সাথী, কি চ্যালেঞ্জের মধ্যে আছে তারা, শারীরিক ও মানসিক অশান্তি, কান্না, রাগ, হতাশা, মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে। ঋতুস্রাব বয়সন্ধিকালীন সাধারণ ঘটনা, তাই মায়ের পরামর্শ মেনে চলাফেরা করা। সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2 আরিফ, দ্রুত ওজন বৃদ্ধি, বাইরের খাবারের প্রতি আকর্ষণ, মুখে ব্রণ, বিদ্রূপের শিকার। কি পদক্ষেপ নিয়েছে, নিজেকে কিছুটা গুটিয়ে নেওয়া এবং বন্ধুদের এড়িয়ে চলা। সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে, সাময়িক সমাধান হয়েছে কিন্তু দীর্ঘস্থায়ী সমাধানে ভূমিকা রাখছে না। 3 নম্বর নিশি, জুডো শেখার প্রতিবন্ধকতা, মা বাবার সাথে মনোমালিন্য, মা বাবার সাথে কথা প্রায় বন্ধ করে দিয়েছে। সমস্যা সমাধানে নেতিবাচক ভূমিকা রাখছে। সর্বশেষ অর্ক বড়ুয়া, অভিমানী স্বভাবের, অবহেলা করলে কাদা, হীনমন্যতা। কি পদক্ষেপ নিয়েছে, কান্না করা এবং হীনমন্যতায় আক্রান্ত। সমস্যা সমাধানে নেতিবাচক ভূমিকা রাখছে। এই ছিল চারটি গল্প সংক্রান্ত ছকের সমাধান। এরপরে এই তথ্যগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 80 পৃষ্ঠা থেকে ছক ও চিত্রের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।